প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, এতটুকু রিকোয়েস্ট। তো বেশ কিছুদিন যাবত আমি অসুস্থতার কারণে কোনো ভিডিও চ্যানেলে আপলোড করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আবার নতুন এই শীতে আপনাদেরকে এমন ভিডিও দিব যা আপনাদের খুবই প্রয়োজন হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটি তৈরি করব সেটা হলো এই শীতের মৌসুমে আপনারা কিভাবে রেগুলেটর বা ডিমার বাসা বাড়িতে চেঞ্জ করবেন বা লাগাবেন ফ্যানের সাথে, সেটা আমি আপনাদেরকে বেসিক একটি নলেজ দিব। এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো দেখুন, আমি সুইচ এবং সকেট ফিটিং করে নিলাম। সুইচ এবং রেগুলেটর দেখতে পাচ্ছেন আমি ফিটিং করে নিয়েছি। তো আমি আপনাদেরকে A to Z করে দেখাবো, আপনারা আমার মতো করবেন। তো আমি দুটি হোল্ডার নিব। একটি হোল্ডার আপনাদেরকে ফিটিং করে দেখাই যে হোল্ডারের টার্মিনালে কিভাবে আপনারা তার ইউজ করবেন। তো আমি কালো তারটা নেগেটিভ দেখতে পাচ্ছেন, কালো তারটা নেগেটিভ হিসাবে ইউজ করব এবং রেড কালার যে তারটি আছে মানে লাল তারটি, এটা আমি পজিটিভ হিসাবে ইউজ করব। তো আমি হোল্ডারটাকে এখন ফিটিং করে দিচ্ছি। বন্ধুরা, বেশ কিছুদিন পর এসেছি আপনাদের মাঝে, আশা করি সাপোর্ট করবেন। তো আমি দুইটা হোল্ডার নিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমি দুটি হোল্ডার নিয়ে নিলাম এবং এই হোল্ডার দুটো আমি যে তার লাগিয়েছি এই তারগুলো আমি বক্সের ভিতরে নিয়ে নিচ্ছি, সুইচ বোর্ডটার ভিতরে। তো কালো তারগুলো, আবারও বলি, কালো তারগুলো হবে নেগেটিভ এবং রেড কালার তারগুলো হবে পজিটিভ। যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন গ্যাজেট ভিডিও দেখার জন্য। আমি খুব সুন্দর জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমি এবার কানেকশন করে দেখাই। দেখেন, এই সুইচের যে টার্মিনালটা আছে, এই টার্মিনালে আমরা রেগুলেটরের যে লাল দুটি তার দেখতে পাচ্ছি, যে কোনো একটি তার এই নিচের টার্মিনালে দিয়ে দেব, সুইচের নিচের টার্মিনালে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি সুইচের নিচের টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। সেম এটাতে যা করব দ্বিতীয়টাতে একই হবে। এটাও আমি সুইচের নিচের টার্মিনালে কানেকশন করে দেব। বন্ধুরা, ভিডিওগুলো তৈরি করতে খুবই কষ্ট হয়, একটি লাইক এবং শেয়ার করে দিবেন, এটা একটা রিকোয়েস্ট বা অনুরোধ বলতে পারেন। তো উপরের যে টার্মিনালগুলো ফাঁকা আছে সুইচের, সেখানে আমরা একটি এই যে লাল কালার তার নিয়েছি, এটা থেকে আমরা কিছু তামা বের করে নেব। এই তামা বের করে ওই টার্মিনালটাকে আমরা প্যারালাল করে দেব। উপরের যে সুইচের দুটি টার্মিনাল আছে এটাকে আমরা প্যারালাল করে দেব। তো আমি একটু কেটে নিচ্ছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেব, বেশি নেব না, এতটুকুই আমাদের প্রয়োজন, তাই আমি এতটুকু নিয়েছি। ভিডিওটা টানবেন না, তাহলে এখানের কাজগুলো আপনারা শিখতে পারবেন না। আর যারা ইলেকট্রিক্যাল কাজ ভালোবাসেন তারা আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনারা খুব ভালো জিনিস, বাসাবাড়ির অনেক কাজ নিজেরাই করতে পারবেন এবং কি এমনও কিছু কাজ আছে যা আমি দেব আপনাদেরকে, এগুলো কোনো মিস্ত্রি ছাড়া আপনি নিজেই আপনার ফ্ল্যাট বাসায় কাজগুলো করতে পারবেন। তো আমি দেখেন সুইচের টার্মিনালে তারগুলোকে কানেকশন করে দিয়েছি এবং এটা আমি মেন লাইনের নেগেটিভ এবং পজিটিভ নিয়ে নিয়েছি। এটা আমার মেন লাইন, লাল কালার তারটি পজিটিভ এবং কালো কালার তারটি নেগেটিভ। কালো তারটা সব কম্পোনেন্ট নেই, কালো তারটা একদমই প্যারালাল হয়, মানে কমন কানেকশন হয় সব জায়গায়। এবং বিদেশে কালো তারের পরিবর্তে তারা ব্লু তার ইউজ করে নিউট্রাল হিসাবে এবং রেডটা রেড কালার তারই থাকে, ব্লু তারটা তারা ইউজ করে নিউট্রাল হিসাবে। তো আমি মেন লাইনের যে লাল তারটি সেটি সুইচের উপরের টার্মিনালে যে প্যারালাল করেছি সেখানে কানেকশন করে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে কানেকশন শেষ।
আমাদের কিন্তু যেই রেগুলেটর বা ডিমার আছে সেখানের দুটি লাল তার কিন্তু এখনও বাকি আছে। তা আমরা তার আগে এই কালো তারগুলোকে প্যারালাল করে দেই। এই যে মেন লাইনের কালো নিউট্রালটা এবং হোল্ডারের যে কালো দুটি নিউট্রাল এসেছে সেই দুটিকে আমি এখন প্যারালাল করে দেব। এখানে প্যারালাল করে টেপ মেরে দেব। তো বন্ধুরা, বরাবরের মতো একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এখনও দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি ইলেকট্রিক কাজগুলো আপনাদের খুব উপকারে আসবে। তা আমি কালো তারটাকে প্যারালাল করে দিলাম এবং রেড কালার যে হোল্ডারের দুটি তার আছে আর এই যে রেগুলেটরের যে দুটি তার আছে এই দুটির সাথে প্যারালাল হবে। তো এই দুটিকেও আমি প্যারালাল করে কস্টিপ মেরে দেব। দেখেন বন্ধুরা, আমি প্যারালাল করে দিচ্ছি। এই কানেকশনগুলো জাস্ট আপনাদেরকে একটি বেসিক নলেজ দেওয়ার জন্য, এর বাইরে কিছুই না। তো আপনাদের সুইচেও এইভাবেই রেগুলেটর লাগানো থাকবে, এইভাবেই কানেকশন থাকবে। আপনারা শুধু রেগুলেটর যদি চেঞ্জ করতে চান তাহলে আমার চ্যানেলে ওই রিলেটেড ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। বা বাসায় থাকা এমকে ডিমার যদি চেঞ্জ করতে চান সেটারও ভিডিও আছে, আমার চ্যানেল থেকে দেখে নেবেন। দেখেন বন্ধুরা, আমাদের কানেকশনটা কিন্তু একদমই শেষ। তো আমরা এবার বোর্ডটাকে ফিটিং করে দেই। বোর্ডটাকে আমরা একদমই স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমরা মেন লাইন দিয়ে তারপর আমরা দুটি বাল্ব, এখানে তো আর ফ্যান লাগানো যায় না, অত বড় স্পেস নাই। তো আমি এখানে দুটি 100 ওয়াটের বাল্ব লাগিয়ে দেখাবো যে আমাদের রেগুলেটরগুলো কীরকম কাজ করছে। তো দেখেন বন্ধুরা, আমি এখানে দুটি বাল্ব এখন দিয়ে দেব, দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এর বাইরে বন্ধুরা, আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় কোনো ব্যাপারে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সেই ভিডিও বানিয়ে দেখাবো। এবং আপনাদেরকে আমি সামনে যেহেতু শীত, আপনাদেরকে আমি ওয়াটার হিটার বানিয়ে দেখাবো, একদম খুব সহজ, আপনারা বাসা বাড়িতে ইউজ করতে পারবেন। তো এটা এখন আমি চালিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এটা একটি টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন। তো আমি সুইচ দিয়ে দিলাম। দেখেন, এবার আমি আপনাদেরকে কমিয়ে বাড়িয়ে দেখাবো। দেখেন রেগুলেটরও অন অফ হয়। দেখেন বন্ধুরা কি সুন্দর কাজ করছে। দুটি চালিয়ে দেখাই, এটা দিয়ে এই ডান পাশেরটা এবং ডান পাশেরটা দিয়ে বাম পাশেরটা। দেখেন কত সুন্দর কাজ করছে। তো বন্ধু, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।